Vedam welcomes you to create your best memories. With the Voyager, the paths to shine, it's the Voyager, the ultimate guide, it's the Voyager. আগামী 20 মে ভোট পঞ্চমী অর্থাৎ পঞ্চম দফার ভোট অনুষ্ঠিত হবে। এই পঞ্চম দফায় হুগলি লোকসভা কেন্দ্রেও ভোট গ্রহণ হবে। নাগরিকদের কাছে এই নির্বাচন কতখানি গুরুত্বপূর্ণ, কি চাইছেন এই নির্বাচনের মধ্যে দিয়ে নাগরিকরা, সেই বিষয়ে আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। আজ আমরা কথা বললাম বিশিষ্ট কবি, সাহিত্যিক, সঙ্গীতশিল্পী এবং শিক্ষক রঞ্জন দাসের সঙ্গে। তিনি নাগরিকদের কাছে এবং রাজনৈতিক দলগুলোর কাছে রক্তপাতহীন ভোটের জন্য আবেদন জানালেন। গণতন্ত্রের উৎসব চলছে। আগামী সোমবার মহাপঞ্চমী বলা চলে। এই মহাপঞ্চমীর প্রাকলগ্নে আমরা বিভিন্ন নাগরিকদের সঙ্গে কথা বলছি যে এই গণতান্ত্রিক উৎসবে তাদের কেমন লাগছে, আগের উৎসব কেমন ছিল, এখন উৎসব পরিবর্তন হয়ে কী হয়েছে। আমরা যেমন এই মুহূর্তে এক বিশিষ্ট মানুষের সঙ্গে দেখা পেয়েছি। বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে আমরা চায়ের দোকানে উপস্থিত হয়েছি, সেখানে তাকে পেয়ে গেলাম চায়ের চুমুক দিতে। রঞ্জন দাস বিশিষ্ট সাহিত্যিক, কবি, সঙ্গীত শিল্পী এবং একাধারে তিনি মানুষ গড়ার কারিগর। হ্যাঁ, শিক্ষক মহাশয়, শুধু শিক্ষক মহাশয় না, প্রধান শিক্ষক মহাশয়। ছোট ছোট বাচ্চাদের, প্রাথমিক স্কুলের বাচ্চাদের হাতে ধরে তিনি মানুষ করছেন। আগামী দিনের সমাজ গড়ার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। তো তেমনই একজন মানুষের কাছ থেকে গণতন্ত্রের এই উৎসব নিয়ে শুনে নেব। দাদা, আপনাকে নমস্কার। নমস্কার, আমি পুরো চ্যানেলকে আমার শুভেচ্ছা, অভিনন্দন। এই যে ভোট চলছে আমাদের এখানে, আগামী সোমবার ভোট, কি বলবেন কেমন? এই যে এই দল ওকে বলছে, ওই দল ওকে বলছে, এগুলো কি হওয়া উচিত? দেখুন, এই কথা বলার আগে আপনি শুরুতে যে উৎসবের কথা বললেন, এটা উৎসব নয়। আমার কাছে বিশ্বের মহা উৎসব হলো রক্তদান উৎসব, বিশ্ব উৎসব এটা। আর এই যে ভোট চলছে, হ্যাঁ, এটা আমাদের প্রত্যেকটা মানুষের ভোট দেওয়া উচিত। আমাদের এটা গণতান্ত্রিক অধিকার। এই গণতান্ত্রিক অধিকারের মধ্যে দিয়েই আমরা নির্বাচিত করব যে সমস্ত পার্লামেন্টের সদস্যদের, তারা পার্লামেন্টের নিম্নকক্ষে বসবে। 543 জন 28টি রাজ্যের নির্বাচিত প্রতিনিধিরা এই পার্লামেন্টের নিম্নকক্ষে বসবে এবং 273টা ম্যাজিক ফিগার, যারা যে দল পাবে তারা একটা সরকার গঠন করবে। আসলে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা কি হবে, আমাদের দেশের প্রতিরক্ষা ব্যবস্থা কতখানি সুদৃঢ় হবে, কৃষি ব্যবস্থা কতখানি ভালো হবে, শিক্ষা ব্যবস্থা কতখানি ভালো হবে, এই উদ্দেশ্যেই আমাদের এই লোকসভা নির্বাচন। এবং মানুষের কল্যাণমূলক কাজ যারা সরকার গঠন করবেন তারা করবেন। এবং সর্বোপরি যেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের সমাজে, বেকারত্ব দূর করা, কর্মসংস্থানের সুব্যবস্থা করা, যেটা বিলুপ্তির পথে। আমি আগেও বলেছিলাম, এই কর্মসংস্থানের উপরে যে দলই আসুক তাদের জোর দেওয়া দরকার। এবং আমি লক্ষ্য করে দেখছি এই নির্বাচন, যে বিগত যে নির্বাচনের থেকে যেন এই নির্বাচনে অর্থনৈতিকভাবে খরচটা যেন বেড়ে উঠেছে, এটা সমাজের পক্ষে ভালো। বিভিন্ন জায়গায় দেখছি ব্যানার, ফেস্টুন এবং যারা নেত্রী আসছেন তাদের সভাস্থলের যে খরচা, এগুলো মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছে। সেটা সমাজের পক্ষে ভালো না। সমাজের পক্ষে এটাও ভালো না যে আমি কিছুদিন আগে দেখলাম বিভিন্ন বন্ড নিয়ে এই যে নির্বাচন, এগুলো আমাদের সাধারণ মানুষের কাঁধের উপরেই চাপ। বিভিন্ন ওষুধ কোম্পানি, যেটা মানুষ এখন যা অবস্থা, একটা ওষুধ কিনতে মানুষের দুরবস্থা, সেই ওষুধ কোম্পানির উপরে যদি রাজনৈতিক নেতাদের হাত পড়ে তাহলে কি হবে? ওষুধের দামগুলো বাড়বে, আমাদের সাধারণ মানুষের অবস্থা খুব শোচনীয়। আমি কোনো
বিশেষ দলকে বলবো না, যারা এই বন্ড, যারা এই নির্বাচনের জন্য বিভিন্ন জায়গা থেকে যে সুবিধাগুলো নেওয়ার চেষ্টা করছে ও যে ধরনের খরচাগুলো করছে, এগুলো সমাজের অবক্ষয় ছাড়া আমি আরো কিছু মনে করি না। এটাই আমার মনে হয়। আপনি একটা সঠিক কথা বললেন যে বেকার সমস্যা বা কর্মসংস্থান, সেই কথা কিন্তু কোনো রাজনৈতিক দলই সেইভাবে তুলে ধরছে না। ওর দুর্নীতি, ওর দুর্নীতি, একে জেলে ঢোকাবে, ওকে জেলে ঢোকাবে, এই ধরনের কথাবার্তা বেশি শোনা যায়। এটা সঠিক কথাই। আজকে যদি আমরা কর্মসংস্থান যদি কোনো দলে বা যারা আছেন সরকারে তারা যদি না করেন, তাহলে কিন্তু আগামী প্রজন্ম তরুণদের কাছে সেটা হবে একটা অভিশাপ। সমাজে একটা অভিশাপ নেমে আসবে, সমাজের সেটা হবে সব থেকে অবক্ষয়। কারণ নতুন প্রজন্মে যারা আছে, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা, তাদের লেখাপড়া, তাদের জীবনের প্রগতির উদ্দেশ্য একটাই যে আমরা লেখাপড়া শিখে আমরা কর্মসংস্থান জোগাড় করব। সেটা বিলুপ্তির পথে পড়ে গেছে। বিভিন্ন রাজনৈতিক দল কেউ বলছে আমি এত টাকা করে দেব, কেউ বলছে আমি এত করে দেব, এগুলো দিয়ে কেউ স্থায়ী কিছু করার কথা সাধারণ ছেলে মেয়েদের বা যারা বেকার ছেলে মেয়েদের কোনো সুরাহা হবে না। এগুলো একটা সাময়িকভাবে হাত খরচা বিশেষ, তাও নয়। তাই কর্মসংস্থানের উপরে যদি জোর না দেওয়া হয়, তাহলে আগামী দিনে নতুন প্রজন্ম ছেলেদের মেয়েদের কাছে এটা একটা সমাজের একটা অভিশাপ হয়ে দাঁড়াবে। তাই আমি কর্মসংস্থানের উপর আমি খুবই জোর দিচ্ছি। এটা এখন বিলুপ্তির পথে সব দলের কাছে, যেন এটা পুনরুজ্জীবন হয়, এটা আমি করবদ্ধরে আমি সমস্ত দলকে আমি অনুরোধ করছি। এই যে এখন নির্বাচন মানেই হানাহানি, এতগুলো লোক মারা যাচ্ছে, রক্তপাত হচ্ছে, আপনি একজন শিল্পী বা বুদ্ধিজীবী হিসেবে কি আবেদন জানাবেন রাজনৈতিক দলগুলোর কাছে? আমি মানুষের কাছে এটাই আবেদন করছি, আপনারা প্রত্যেকেই পত্রিকা পড়েন। আমাদের বাঙালি মানুষ যথেষ্ট সচেতনশীল, তারা বিভিন্ন রকমের অন্যান্য রাজ্যেরও খবরাখবর নেন। বহু রাজ্য আছে দক্ষিণ ভারতের যেখানে এত হানাহানি হয় না, যেখানে এত মারপিট হয় না, যেখানে সুন্দর একটা গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ মানুষের অধিকার প্রয়োগ করে। আমরা একটু দেখেও শিখতে পারি। তো এই যে আগামী দিনে এই হানাহানির ফলটা কি? আমাদের পরিবার শেষ হয়ে যাচ্ছে। আসল কোনো কিছুই আমরা কিন্তু পাচ্ছি না, তা সত্ত্বেও আমরা হানাহানির পথে দৌড়ে গিয়ে আমাদের পরিবারকে নষ্ট করছি, আমাদের জীবনকে নষ্ট করছি। আমি সমস্ত মানুষকে অনুরোধ করব, আপনারা শান্তিপূর্ণভাবে নিজের ভোট নিজে দিয়ে আসুন এবং সব মানুষকে ভোট দেওয়ার যে অধিকার, সেই পথ প্রশস্ত করুন এবং সমস্ত জায়গায় শান্তিপূর্ণ বজায় থাকুন। এটাই আমার কামনা ও বাসনা। আমরা এতক্ষণ সাহিত্যিক, শিল্পী এবং শিক্ষক তার মতামত শুনলাম, তার আবেদন সকলের কাছে রক্তপাতহীন ভোট। আমাদেরও সেই আবেদন, প্রত্যেকে ভোট দিন। ভোট দিতে যাব না এই সিদ্ধান্ত একদম নেবেন না, আপনার ভোট খুব মূল্যবান, কিন্তু সকলে মিলে শান্তিপূর্ণভাবে উৎসবে মেতে উঠুন। ভোটটা যেন আমাদের কাছে আতঙ্ক না হয়, এটা যেন উৎসবে পরিণত হয়। রাজেশ মণ্ডলের সাথে সৌমিত্র সিংহের রিপোর্ট, হুগলি টিভি। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family,
and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেটে।